1 সেকেন্ড সময় লাগে একটি দোয়া পাঠ করতে। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি, সন্তান সন্ততি সহ রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে কোরআনুল কারীমে সূরা নূহের 10, 11 এবং 12 নম্বর এই 3টি আয়াতের মধ্যে রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টি বড় বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি ছোট্ট একটি দোয়া, যেটি পড়তে মাত্র 1 থেকে 2 সেকেন্ড প্রয়োজন পড়বে, এই দোয়াটি যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা সেই পুরস্কারগুলো দান করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূহের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন বললেন যে তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। অনেক সময় আমাদের বৃষ্টির সংকট পড়ে, অনেক বৃষ্টির প্রয়োজন হয়ে পড়ে, অনেক দোয়া করার পরেও আমরা কিন্তু বৃষ্টি পাই না। যদি আমরা এই ছোট্ট আমলটি করি তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বৃষ্টি প্রদান করবেন। 2 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দান করবেন সেটি হচ্ছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন তোমাদেরকে তোমাদের সম্পদ যা আছে সেগুলোকে বৃদ্ধি করে দেওয়া হবে। তোমাদের সম্পত্তি যা আছে, সম্পদ যা আছে, তোমাদের যে রিজিক আছে সেগুলোকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান দান করা হবে। অনেক মানুষ আছে আমরা যাদের সন্তানাদি নেই এবং অনেক চেষ্টা করার পরেও হয় না। আমরা যদি এই ছোট্ট আমলটি করি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সন্তান দান করবেন। এক্ষেত্রে আমাদের কোনো মাজারের কাছে বা কোনো পীর বুজুর্গের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না যদি আমরা ছোট্ট আমলটি, আল্লাহ তাআলার বাতানো এই আমলটি যদি আমরা করে থাকি। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআল লাকুম জান্নাত, এবং সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলছেন যে তোমাদের জন্য আমি বাগান অর্থাৎ বাগ বাগিচা সমূহ দিয়ে দিব। অর্থাৎ তোমাদের জন্য যে ফলমূলের প্রয়োজন অথবা তোমাদের জন্য খাবারের প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। এবং সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য ঝর্ণা নদীর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। অনেক সময় দেখা যায় যে আমরা পানি সংকটের কারণে, পানির প্রয়োজনীয়তার কারণে আমাদের ফসলগুলোকে ঠিকমতো ফলাতে পারি না। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নদী নালা খাল বিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পানিরও ব্যবস্থা করে দিবেন। তাহলে এই বড় বড় 5টি পুরস্কার সাথে সাথে এমন কোনো সমস্যা নাই যেটা এই দোয়াটির মাধ্যমে আমরা সমাধান করতে পারবো না। ধরুন আপনার চাকরি বাকরি হচ্ছে না, আপনি যদি নিয়মতান্ত্রিক আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন, এই দোয়াটির উপর নিয়মতান্ত্রিক আমল করেন, রব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। তাছাড়া আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, আপনি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে। এমন কোনো বিষয় নেই যে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটির মধ্যে, এই তাসবিহটির মধ্যে, এই দোয়াটির মধ্যে সেই বিষয়গুলোকে নিহিত রাখেনি। শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমলটি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে সেই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উপদেশ দিচ্ছিলেন, বলছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বলো ইস্তাগফিরু রাব্বাকুম, অর্থাৎ তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, কেন ক্ষমা করবে? এর মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটা হচ্ছে মূল পুরস্কার, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে যাবেন এই ইস্তেগফারের মাধ্যমে। এবং সাথে সাথে আমরা যে 5টি পুরস্কারের কথা আলোচনা করেছি সেগুলো আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুতরাং আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখুন এই বিষয়টা সম্পর্কে আমরা সবাই জানি যে ইস্তেগফার পড়লে অনেক ফজিলত, কিন্তু এভাবে আমরা কোরআনের আয়াতগুলো থেকে এভাবে জানতে পারি না, অনেকেই জানি না। এই বিষয়টা আমরা একটু গুরুত্ব দিয়ে যদি ইস্তেগফার আমলটা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আমরা যদি আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই,
এতটুকু বলতে কি অনেক সময়ের প্রয়োজন হবে, 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে, আস্তাগফিরুল্লাহ, এতটুকু। এই এতটুকুর কারণে আপনি কিন্তু অসংখ্য পুরস্কার, এমনকি এখানে কিন্তু আমওয়ালও বলা হয়েছে, সম্পদের বৃদ্ধির কথা আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট করে বলেছেন। সুতরাং এটা অনেকে অনেক মনে করতে পারেন যে ভুয়া কিনা বা বিভিন্ন বিষয় কিনা, বিভিন্ন ধরনের কথা মানুষ বলে থাকেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা স্পষ্ট নিজেও বলে দিয়েছেন সম্পদের মধ্যে বৃদ্ধি করবেন। সুতরাং ইস্তেগফার করুন যখনই সুযোগ হয়, যেই সময় সুযোগ পান, হাঁটতে চলতে ফিরতে, দোয়ার মধ্যে, এমনিতে সবসময় ইস্তেগফার পাঠ করতে থাকুন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ সহ, সন্তান সন্ততি সহ, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছুতে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার মতো তৌফিক দান করুন, আমিন।